শাফিন ভাই, হামিন ভাই দুইজনকেই আমি অনেক ছোটবেলা থেকে দেখে এসেছি। যখন আমি ফিরোজা বেগমের বাসায় গান শিখতে যেতাম, আমার ফুপু হন উনি, তখন হামিন শাফিনের সেই মাইলসের শুরুর আগের থেকে আমরা মানে একসাথেই বড় হয়েছি ছোটবেলা থেকে। এটাই বলবো যে ওনারা যখন কলকাতা থেকে আসেন আমাদের বাসায় উঠেছিলেন। ওনার মা হচ্ছে আমার বাবার বড় বোন। তো এইভাবে আমাদের আসলে পারিবারিক অনেক অনুষ্ঠান বলবো না, ঘরোয়াভাবে আমরা অনেক গান করেছি। আর উনি শুধু মানে মাইলসের গানের বাইরেও ফুপুর থেকে অনেক গান শিখেছেন, আমার ফুপার থেকে অনেক গান শিখেছেন, কমল দাশগুপ্তের। ছোটোবেলায় আমিও যেমন কমল দাশগুপ্তের থেকে শেখার একটু সুযোগ হয়েছিল। আমি হামিন ভাই, শাফিন ভাই ওনারাও কিন্তু ওনার বাবাকে পেয়েছিলেন। তো সেই ছোটোবেলার স্মৃতিটা মনে করছি আজকে অনেক বিশেষ করে। তবে বলবো একজন শিল্পী হিসেবে উনি যেই পরিমাণ ডেডিকেশন ছিল ওনার, সব সময় মানে মনে প্রাণে বোধহয় মিউজিকটা গেঁথেছিল। যে সেই আমি ছোটোবেলা থেকে ওনাদেরকে এই গিটার থেকে নাড়াচাড়া থেকে নিয়ে সব এক্সপেরিমেন্ট করা থেকে নিয়ে কত কিছু, যে মানে ওনারা মনে প্রাণে শিল্পী যাকে বলে। ব্যক্তি হিসেবে উনি ভীষণ একজন ভদ্র, নম্র, অমায়িক একজন মানুষ ছিলেন। সবসময় উনি একটু রিজার্ভ থাকতেন, কিন্তু সময় মতো জায়গা বুঝে আমাদের সাথে অনেক আনন্দ ফুর্তি করতেন। আমরা বিশেষ করে প্রতি ঈদে ওনার নানা হচ্ছে আমার দাদা। তো আমার দাদা বাড়িতে আমরা সবসময় যখন ঈদের ছুটিতে যেতাম তখন একসাথে আমরা অনেক দরুদ শরীফ পড়তাম, মাগরিব পড়তাম একসাথে, অনেক গান বাজনা হতো। সো অনেকভাবেই কিন্তু আমরা মানে পারিবারিক দিক থেকে আমাদের ভ্যালুজ, আমাদের চিন্তাধারা মধ্যে একটা বিশাল একতা ছিল। মাইলস থেকে যে এই যে সরে যাওয়া একটা অভিমান, এই বিষয়টা নিয়ে কোনো কিছু জানেন? আমি এই বিষয়টি নিয়ে কোনো কিছু ওরকম বাইরে আপনারা যা জানেন আমিও ঠিক ততটুকুই জানি। তবে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, এটা ভাইয়ের মধ্যে ব্যাপার। আর দুইজনই আমার অনেক প্রিয়, অনেক আপন। আশা করি সব কিছুই সর্টেড আউট হয়ে যাবে, এটাই আমি দোয়া করি। সব এই ঈদে দেখা হলো। ঈদে আমরা তো সবসময় পরিবার একত্র হলেই শাফিন ভাই আসতেন। তো ঈদে দেখা হলো, তখন কথা হলো কেমন চলছে গান, আমার গান কেমন চলছে, গান বাজনা নিয়ে একটু আলোচনা হয় থেকে। এটাই বলবো যে এত রিসেন্ট যে আমি ভাবতেও পারছি না যে উনি নাই। খুব মিস করছি ওনাকে। আর ইনশাল্লাহ জান্নাতুল ফেরদাউস আল্লাহ নসিব করে দেন। বাবার সাথে ছোট্ট কোনো ঘটনা একটু শেয়ার করা যায়, বা সম্পর্কটা কেমন ছিল বাবার সাথে, কোন স্মৃতিগুলো? অনেক মজার স্মৃতি ছিল। যেমন বলা যায় যে আমরা একবার গাজীপুরে গিয়েছিলাম একটা রিলেটিভদের বাসায়, খুব মজা করছি, হাঁটছি, একসাথে ঘুরছি। আর তারপর আমার বাবা আমার গাড়ি চালানোও শিখাই দিয়েছেন। তারপর খুব কষ্ট লাগতেছে আজকে যে চলে গেলেন উনি। ইনশাল্লাহ জন্মদিন গানটা কখনো শোনাইছে কিনা বাবা? অফকোর্স, এটা তো অফকোর্স শোনাইছে, আমার খুব প্রিয় একটা গান। আর হ্যাঁ, জি, ঠিক আছে।